প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দর্শক, এভাবে প্রতিনিয়ত প্রিন্টিং ডিজাইন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের ভালোবাসা প্রত্যাশা করি। চলুন আমরা আজকের টপিকে চলে যাই। আমরা ইলাস্ট্রেটর এবং ফটোশপের মাধ্যমে একটি সিম্পল ভিজিটিং কার্ড ডিজাইন করব। আমরা প্রথমে এটার সাইজ করে নেই 3.25 ইঞ্চি বাই 2 ইঞ্চি। অবশ্যই ল্যান্ডস্কেপও করে নেব। ওকে, আমরা সাইজ করে নিলাম। সেম বক্স, আমরা অবজেক্টে যায়া অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে -0.125। এখন আমরা কন্ট্রোল আর চাপবো, চাপে এটা সেন্টার করব। সেন্টারে একটা দাগ দিব যাতে করে আমাদের সুবিধা হয় সেন্টার করতে। আগে প্রথমে টেক্সট গুলা লিখে নিচ্ছি। প্রথমে টেক্সট গুলা বাংলাতে লিখে নিচ্ছি। জয়নিতাই আচ্ছা, টেক্সট গুলা একটু লিখে নিচ্ছি। লেখাগুলো শেষ হয়ে গেছে। এখন আমরা সাজাবো। আমরা এটা সুন্দর করে সাজাবো। কোথায় কোন লেখাটা সেট করে যায়, কোন লেখাটা বড় করা যাবে, কোন লেখাটা ছোট করা যাবে, আমরা সুন্দর করে মার্জনীয় ভাবে সাজাবো। আমরা মার্জনীয় করে সাজাবো, বক্সের ভিতরেই সাজাবো, আমাদের নির্দিষ্ট সাইজের ভিতরেই সাজাবো। কপি পেস্ট, এখানে আমি শুধু কপি পেস্ট করছি। একটু বড় করে দেব। সুন্দর করে সাজাবো যেভাবে আমাদের সুন্দর দেখায়। নামটা একটু বড় দিতে হবে, নামের ডিজিগনেশনটা একটু ছোট দিতে হবে। এই ডিজাইনগুলো প্রতিনিয়ত প্রিন্টিং প্রেসে প্রতিনিয়ত প্রয়োজনে আসে, যা নর্মাল ডিজাইন, প্রফেশনাল না। ডিজাইন আসলে তেমন কঠিন কিন্তু নতুন অবস্থায় এই ছোটখাটো ডিজাইন করে শিখতে হয়। বড় বা প্রফেশনাল কোনো ডিজাইন শুরুতে করা যায় না। যারা নতুন তাদের এই ছোটখাটো ডিজাইনগুলো করে কাজ শিখতে হয়। সো আমি কঠিন বা প্রফেশনাল ভাবে কোনো ভিডিও তৈরি করিনি। নর্মাল একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। এখন আমরা ইচ্ছে মতো আমাদের চাহিদা অনুযায়ী কালার করে নেব। কোথায় কোন কালারটা দিলে ম্যাচ খায় এবং কোথায় কোন কালারটা দিলে সৌন্দর্য দেখা যায়, এটা আমরা দেখে দিব। এটা আমরা নিজেরাই পারবো, সবাই, সমস্যা নাই। ছোট লেখাগুলা
ভিজিটিং কার্ডে ছোট লেখাগুলো যাতে অবশ্যই 10, 11 এবং 12 সাইজের মধ্যেই হয়, তাহলে সুন্দর দেখাবে। ফন্ট সাইজ যাতে 10, 11, 12-র মধ্যেই হয়। একটু বড় করে দিই। প্রতিষ্ঠানের যে নামটা, ওই নামটা আমরা লিখে নিই, একটু বড় করে দেবো। এটা প্রতিষ্ঠানের নামটা একটু বড় করে দেব এবং একটু ডিজাইন করে দেব। তো ভালো ফন্ট দেবো যাতে দেখতে সুন্দর দেখায়। আমাদের ট্যাক্স যদি সাজানো শেষ হয়ে থাকে তাহলে আমরা ফটোশপ থেকে ওই লেয়ারটা এবং ব্যাকগ্রাউন্ডটা একটু কাজ করে নিয়ে আসবো, সুন্দর দেখাবে। আমরা প্রথমেই বললাম ফটোশপ এবং ইলাস্ট্রেটর মিলিয়ে এই কাজটা করব। আমাদের টেক্সট সেটআপ দেওয়া অলরেডি শেষ। এখন আমরা ফটোশপে যাব ব্যাকগ্রাউন্ডটা একটু কাজ করে নিয়ে আসার জন্য। হ্যাঁ, আমাদের মোটামুটি সেটআপ হয়ে গেছে লেখা। এখন আমরা ব্যাকগ্রাউন্ড দেব, চমৎকার দেখাবে। আমরা ফটোশপে চলে যাচ্ছি। সেম সাইজ, ইলাস্ট্রেটরে যা সাইজ দিছিলাম ফটোশপে তাই দেব। গ্রাউন্ড নিব, ইঞ্চি করে নিব আগে প্রথমে। এখানে অবশ্যই CMY কে দেব। আমরা ব্রাশ টুল ব্যবহার করব, ব্রাশ টুলটা ব্যবহার করব আমরা। হ্যাঁ, ব্রাশ টুলটা ব্যবহার করে আমাদের যে কালার CMY এর মধ্যে কালারটা দিয়ে পরে ব্রাশ টুল টেনে আমরা কিছু রঙিন করে ফেলবো আর কি। ব্রাশ টুল টেনে আমরা একটু রঙিন করে দেব, ওই পাশটা একটু রঙিন করে দেব। এটা আমাদের চাহিদা অনুযায়ী দেব, যেদিকে যতটুকু দেওয়া প্রয়োজন মনে করি। হালকা দেওয়াটাই ভালো হবে। হ্যাঁ, হালকা দেওয়াই ভালো হবে মনে করি। ভালো হবে মনে করি। আমরা এবার একটু গ্রাউন্ডটার জন্য একটা দেখি কি করা যায়, অন্য একটা ইমেজ দেওয়া যায় কিনা। গ্রাউন্ড সৌন্দর্য বাড়ানোর জন্য অন্য একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যায় কিনা এটার সাথে। আমরা চাইলে নেট থেকেও নামাইতে পারি, অনেক সুন্দর সুন্দর ইয়ে দেওয়া থাকে। আচ্ছা, এটা আমরা দেব। একটু কার্সর দিয়ে রিমুভ করে নেব। ইরেজার টুল দিয়ে একটু রিমুভ করে নেব। হিউ সিলেকশন টুলটা সিলেক্ট করে আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, নেব। আমরা লেয়ারে গিয়ে ওইটার ট্রান্সপারেন্সিটা একটু কমাই দেব, অপাসিটিটা একটু কমাই দেব। অপাসিটিটা কমায় এটার যে ট্রান্সপারেন্সি
মাল্টিপ্লাই করে দেব, তাহলে ওইটার সাথে এটা ম্যাচিং হয়ে যাবে। অপাসিটিটা আরেকটু কমাই দেই, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা জাস্ট সেভ করব, পিএইচডি মোডে ফাইলটা সেভ করব। একটা নাম দিয়ে সেভ করি, যেহেতু এটা গোবিন্দ ছিল, ওই প্রতিষ্ঠানের নামটা যেহেতু গোবিন্দ ছিল, গোবিন্দ দিয়ে নামটা সেভ করি, সেভ গোবিন্দ স্টোর, জাস্ট সেভ, গো ব্যাক ইলাস্ট্রেটর। এখন আমরা ওই ফটোশপের ফাইলটা অ্যাটাচ করব। ওপেন ফাইল, ডেস্কটপে ছিল, হ্যাঁ গোবিন্দ পিএইচডি, ওকে। এই ফাইলটা এখন, হ্যাঁ এই ইমেজটা এখন ওই আমাদের এআই ফাইলের মধ্যে অ্যাটাচ করব। অ্যালাইন জাস্টিফাই একটু বড় হয়ে গেছিল তো, মাপটা 3.125। অ্যালাইন জাস্টিফাই, এখন কন্ট্রোল শিফট কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট নিচে চলে যাবে, হ্যাঁ গ্রাউন্ডটা নিচে চলে যাবে। উপরের লেয়ারটা কেটে দেব, উপরের যে, হ্যাঁ কেটে দেব। এই তো মোটামুটি অনেকটা ভালো দেখাচ্ছে। এখন আমরা আরেকটু কাজ করতে পারি, একটা ফ্লাওয়ার বা ফুল টুল ব্যবহার করতে পারি, যেহেতু হিন্দুয়ানি কার্ড, ফুল টুল ব্যবহার করতে পারি। আলপনা বা ফুল টুল ব্যবহার করতে পারি। আচ্ছা, একটা আলপনা ফুলের মতোই একটা আলপনা ব্যবহার করি। আর একটু কাজ আছে এখানে, ফটোশপে আর একটু কাজ আছে মনে হয়, একটু কাজ ফটোশপ থেকে করে আনলে ভালো হবে। এটা আমরা একটু ফটোশপ থেকে কাজ করে নিয়ে আসবো, তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হবে ভালো। ফটোশপে আসলাম, এটা যদি আমরা আবার সাজায়া গোছায়া বসাই যদি, তো ভালো দেখাবে। এখন ফাইলটা আবার অ্যাটাচ করতে হবে, ফটোশপে যায় আবার অ্যাটাচ করতে হবে ফাইলটা। রিপ্লেস, ওয়াও অনেকটা চমৎকার দেখাচ্ছে। এখন আমাদের ইচ্ছে অনুযায়ী মডিফাই করে নেই। আমরা চাইলে আরো সুন্দর করতে পারি, ফন্টটা স্ট্রোক দেব, তো রিসাইজ করব, স্ট্রোক দেব, আরো অনেকটা ফুটে উঠবে। প্রথমে আমরা সাদা স্ট্রোক দিতে পারি, সাদা স্ট্রোক জাস্ট 3 পয়েন্ট দিলে হবে। ড্রপ শেডও দিলে আর একটু ভালো হবে হয়তো, বা ড্রপ শেডটা নেবে না, ছোট ফন্ট তো। আচ্ছা যাই হোক, একটু ইয়ে করে দিই, আর একটু স্ট্রোক নেই। পরে 3 নম্বর স্ট্রোকটা একটু কালো করে দেব, কালোর মধ্যে একটু মডিফাই করে দেব। হ্যাঁ মোটামুটি অনেকটা হচ্ছে। অ্যাডজাস্ট করে দেবো আর কি, নিচের ব্যাকগ্রাউন্ড কালারটার সাথে ওইটা যাতে একটু ফোটে। এখন আমরা নাম্বারটা একটু করি, আমরা চাইলে এখানে আরেকটু উপরে নাম এবং নাম্বারগুলো আরেকটু সুন্দর করতে পারি। আমরা নাম্বারের জন্য ব্যবহার করতে পারি, কল আইকন ব্যবহার করতে পারি, ফোন লোগো, টেকনোলজি, ফোন লোগো, কল। ঠিক মতো বসাই দেব। নামটা আমরা একটু শেড দিতে পারি। প্রথমে এটা একটু ম্যাচ করে ওই নিচের গ্রাউন্ডের সাথে একটু ম্যাচিং করে দেব।
কন্ট্রোল শিফট কন্ট্রোল ওয়াই চাপবো, কন্ট্রোল ওয়াই চাইপা কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট। আর কি করতে পারি, আমরা এখন নামটা একটু সেট করে দিতে পারি, বক্সের মাধ্যমে নামটা দিতে পারি, আর একটু সুন্দর দেখাবে। বক্সটা আমরা একটু কেটে দিব, বাম পাশে ডান পাশে কেটে একটু ভিতরে নিয়ে আসবো। ওকে, বক্সের কালারটা একটু চেঞ্জ করে দেব, বক্সের কালারটা ব্লুর মধ্যে দিই, জাস্ট আবার ব্লুর মধ্যে দিই, আবার কন্ট্রোল ওয়াই কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এখন আমরা নিচের লেখাগুলা এই তো সিম্পল। ওকে, স্ট্রোক করে দিই যাতে লেখাগুলো ফোটে। আমাদের কাজ শেষ, মোটামুটি হয়ে গেছে ইনশাল্লাহ। দর্শক, ছোটখাটো এইভাবে প্রতিনিয়ত ডিজাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।